আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন, সলিসিটর অফ দ্য সিনিয়র কোর্টস অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আজকে আপনাদের সামনে প্রাইভেট লাইফের উপর বেস করে বাচ্চাদের ইনডিফিনিট লিভ টু রিমেইন কখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই বিষয়ে কিছু বেসিক ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। বাচ্চাদের যাদের জন্ম হয়েছে যুক্তরাজ্যে এবং জন্মের পর থেকে কন্টিনিউয়াসলি ৭ বছর যুক্তরাজ্যে বসবাস করছেন, তাদের জন্যে ইমিডিয়েটলি আফটার 7 ইয়ার্স অফ রেসিডেন্সি আপনারা ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অন্যথায় যদি এমন হয় যে বাচ্চাদের জন্ম এখানে না, বাচ্চারা এখানে বসবাস করতে এসেছে, সেক্ষেত্রে বেশ কয়েকটা কার্যকরী যে রুলস আছে সেগুলা যদি মিট করেন, তখন আপনারা সেটেলমেন্টের জন্য কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন বাচ্চা এখানে এসেছে এবং রেলেভেন্ট ভিসায় সে ৫ বছর হয় বসবাস করছে এবং তার মোস্ট রিসেন্ট ভিসা সেটা প্রাইভেট লাইফের ক্যাটেগরিতে, এবং সেই প্রাইভেট লাইফ ক্যাটেগরির যে ভিসাটা সেটা কখন পেয়েছে, যখন অ্যাজ এ চাইল্ড যুক্তরাজ্যে বসবাস করেছে কিংবা বয়স তার ১৮ এবং ২৪-এর মাঝামাঝি, ২৪-এর মধ্যে, এবং সে তার হাফ অফ লাইফ যুক্তরাজ্যে বসবাস করেছে। সেইরকম একটা অবস্থায় যদি তার প্রাইভেট লাইফের ভিসা থেকে থাকে, সে অন দ্য বেসিস অফ প্রাইভেট লাইফ ইনডিফিনিট লিভ টু রিমেইন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে কিংবা কোনো রকম ক্লারিটির প্রয়োজন হয়, আপনারা অবশ্যই হোম অফিসের গাইডেন্স আছে, দেখে নেবেন। আর না হয় আপনাদের যে ইমিগ্রেশন কনসালটেন্ট আছে যারা দক্ষ এই বিষয়ে কাজ করছে, তাদের সাথে ডিসকাশন করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।